আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা গেছিলাম আমি আর আমাদের পটলের জমিতে আর আমাদের মালটার জমিতে। তো এখন যেহেতু পটলের ফুল আসার সময় চলে আসছে, তো মূলত আমাদের যে মদ্দা বেডটা আছে ওইটা এখনো ফুল আসেনি, মানে মেয়ে বেড গুলো মোটামুটি ফুল আসছে। তো এই সময়টা পটলের ব্যাপক পরিমাণে দাম থাকে, যেহেতু এখন অল্প অল্প উঠতেছে, মানে আমাদের এখনো ওঠেনি, তো অন্য অন্য জায়গায় কম বেশি উঠতেছে। যাই হোক, এখানটা আমরা গত 2 দিন আগে সেচ দিয়ে দিয়েছিলাম, তো সেচ দেওয়ার পরে আমরা সার দিয়ে দিয়েছিলাম। তো আজকে আসছিলাম আমরা দেখার জন্য আর কি। তো গতকালকে আব্বু আবার আসছিল, তো আসার পরে বলতেছিল আমরা যে মালটা গাছগুলো এই বছর লাগাইছিলাম, তো মালটা গাছে কিছু পরিমাণে ফুল আসছে, তো সেইটা দেখার জন্য আসছিলাম। যেহেতু এই বছর লাগাইছি, এই বছর আর লাগানোর সাথে সাথে ফুল আসছে, এটা খুবই একটা ভালো লাগার বিষয়। তো যার কারণে আমরা আসছিলাম ওই উদ্দেশ্যে। তো আসার পর আমরা দেখছিলাম কিছু পরিমাণে গাছে ফুল আসছে, তো যদি এখনো ভালোভাবে পাতা বের হয়নি, কিন্তু মোটামুটি কয়েকটা গাছে ভালো পরিমাণে ফুল আসছে, তো এটা থেকে খুবই ভালো লাগতেছিল। তোমরা আগের বার পটলে বেডে নিচে যে লাল শাক আর পালং শাক লাগাইছিলাম, তো লাগানোর পরে ওইগুলো আমরা উঠায় নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর আমরা কয়েকদিন যাবত এখানটায় পানি দিয়েছি, তো পানি দেওয়ার পরে দেখতেছি নতুন করে লাল শাক এবং পালং শাক কিছু পরিমাণে হয়েছে। তো এটা খুব ভালো লাগতেছিল, মানে লাগানো বাদে এমনি এমনি হয়েছে। তো যদি এখন খাওয়ার মতো হয়নি, ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে আমরা নিয়ে যাবো। তো ওইখান থেকে আসছিলাম, আমাদের আরেকটা বেডের নিচে আমাদের ধনেপাতা লাগাইছিলাম ওইখানটাই। কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে এখানটা আমরা ধনেপাতা লাগাইছিলাম, এটা পিওর দেশি ধনেপাতা। তো এখান থেকে আমরা কিছু ধনেপাতা সংগ্রহ করলাম, যেহেতু আমাদের বাসার জন্য নিয়ে যেতে হবে। তো ওইখান থেকে চলে আসি আমরা বাসায়, বাসা থেকে চলে গেছিলাম আমাদের কচুর জমিতে। তো যেহেতু আমাদের কচুর জমিতে পাশনি টানতে হবে, কারণ পরবর্তীতে এখানটা আমরা আবার সার দিতে হবে, তো যার কারণে আমরা আসছিলাম পাশনি টানার জন্য। তো এখানে যেহেতু এখন ভালোভাবে ঘাস বের হয়নি, মূলত আমাদের যেহেতু অল্প জমি, আর যদি ঘাস টুকটাক অল্প একটু বের হয়, যদি আমরা আগে থেকে সেগুলো পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের কষ্ট কম হবে এবং জমিটাও পরিষ্কার থাকবে। তো যার কারণে আমরা চিন্তা করছিলাম যে অল্প থাকতে থেকে এটা আমরা পরিষ্কার করে ফেলবো। তো এখান থেকে আমাদের পাশনি টানার কাজটাও আমরা কমপ্লিট করছিলাম। তো মাশাআল্লাহ আমাদের কাজ কিন্তু প্রায় বের হয়ে গেছে। পরবর্তীতে এখানটা আমরা সার দিয়ে সেচ দিয়ে দেবো, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালোভাবে বের হয়ে যাবে। তো এইভাবে আজকের মতো আমাদের কাজটা শেষ করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।